ওমর দয়ার নবী গো তাকে আশিক তোমায় দিওয়ানা হইয়া তাকি আমি সারা তাও না গো একবার দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই দাও না গো একবার একটু বলতে পারবেন আমার সঙ্গে সঙ্গে একটু বলিয়েন বাবা নবী সবার বললে খুব আনন্দ লাগবে ঠিক কি না। দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো আর মোটামুটি হয়েছে। ওমর দয়ার নবী গো তাকে আশিক তোমায় দিওয়ানা হইয়া তাকি মোরা সারা দাও না গো একবার দিওয়ানা হইয়া তাকি মোরা সারা দাও না গো বার শের পড়ছে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার নূরে জগৎ নূরানি তাকাত তোমার নূরে জগৎ নূরানি জিনইন শাহ পড়েন দরুদ আর ফেরেশতা আসমানি তোমার নূরে জগৎ নূরানি জিনইন শাহ পড়েন দরুদ আর ফেরেশতা আসমানি দরুদ পড়ে দুনিয়া বৃক্ষ লতা পাতা দরুদ মালা জপন করিল আল্লাহ নামে যার দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার বলিয়েন বাবা দিওয়ানা হইয়া তাকি মোরা সারা দাও না গো তুমি যেদিন প্রথম আসলে ভাবে ওর পরি আর ফেরেশতারা দরুদ গায়ে কলো রবে তুমি যেদিন প্রথম আসলে ভাবে ওর পরি আর ফেরেশতারা দরুদ গায়ে কলো রবে যাহার রহমতের সীমানায় কাঁদছে উম্মতের মায়ায় গুনাহগার উম্মত আছে গো আমার কেমনে হবে পার জোরে বলেন সুবহানাল্লাহ দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার ওমর দয়ার নবী গো তাকে আশিক তোমায় দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার দিওয়ানা হইয়া তাকি আমি সারা দাও না গো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমাদের কামলি বলা ঠিক কিনা সে প্রসঙ্গে কবি বলছেন কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গো চিনে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ दोनों हाथ ऊंचा कर बोलें तो या हबीब अल्लाह माशाअल्लाह कियामतेर कठिन दिन दयार नबी निजेर उम्मत निबेन गो चिने केमन करे सेदिन चेहरा होबे नूरमय जारा नबीर तरुद गाय सुबहानाल्लाह सुबहानाल्लाह
আসবে গো তাহারা জান্নাতের মাজার। দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাও না গো একবার। ওমর দয়ার নবী গো ডাকে আশিক তোমার। দিওয়ানা হইয়া ডাকি মোরা সারা দাও না গো একবার। দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবা সেনে কালো হরদম জবা সেনে কালো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার মা বোনেরা, কোরআন শরীফ দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। আল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, কি বললাম, কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে তো পড়নে ওয়ালার পাশে গিয়ে কোরআনটাকে মন প্রাণ ধ্যান ঈমান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করে, অর্থাৎ শুনে, তো পড়নে ওয়ালা যতটা নেকি পায় শুননে ওয়ালা ততটাই নেকি পায়। বেশক সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা বুক ফুলিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই যে আওয়াজ দিচ্ছেন তো মনে হচ্ছে আপনাদের দিল আর আমার দিল এক। জি বেশক। জি, আর দুই দিলে হয় মহব্বত। জি ঠিক কি না? জি। আব্বা, আমার দাদারা, দিদিরা, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজ সৈয়দপুর, নসিপুর, মালাগাছি, স্পার সাহেবনগর, আশেপাশে যত এলাকা আছে, যে যেখানে আছেন, এই প্যান্ডেলের ভিতরে যারা উপস্থিত, এই মাজমা সবার ভিতরে যারা প্রেজেন্ট, তাদেরকে নিয়ে শুরু করছি আমার পাঞ্জাতনের কথা। জি, আর ওই প্রসঙ্গে আয়াত তেলাওয়াত করেছি। গুনাহগার যতটুকু আল্লাহ বলাবে বলবো, সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা করে জীবনের দিকে এগিয়ে যাব। কোরআন শরীফ কি বলছে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ কোরআনে বলছেন, কোথায় বলছেন? কোরআন শরীফে বলছেন, নিশ্চয় আমার নিকটে ওয়াল দা বেস্ট, সবচাইতে মনোনীত, পছন্দনীয়, নির্বাচিত প্রেমের ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন। এর নাম কি? ইসলাম। ইসলাম। আর কবি বলতে আছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। বেশক জি। সুবহানাল্লাহ। আর সেই প্রসঙ্গে কথা হবে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে 63 বছর বাসার করেছিলেন। কত বছর? হ্যাঁ, ইহুদি দিবেন 63 বছর। আচ্ছা, নবী পাকের বিবি কয়জন কেউ বলতে পারবেন? জি, একটু জোরে বলিয়েন। 11 জন বিবি। তো 11 জন বিবির ভিতরে একটা বিবির সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন।
উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আর বান্দি ছিল 4টা। তো 4টি বান্দির ভিতরে একটি বান্দির সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে মারিয়া কিরদিয়া। জি। তো বাবা, নবীর টোটালে কয় ছেলে কয় মেয়ে কেউ বলতে পারবেন? এই দেখো, সুবহানাল্লাহ, 3 ছেলে আর 4 মেয়ে। জি, টোটালে 7টা। তবে নাবালক অবস্থায় বাচ্চারা ইন্তেকাল হয়ে যায়, তাহলে ছেলেগুলা মারা গেল, মেয়ে 4টা আছে। হযরতে জয়নাব, হযরতে রুকাইয়া, হযরতে কুলসুম আর হযরতে, এই দেখেন সুবহানাল্লাহ, এত কথা আপনারা বুঝেন গো। জীবনী এমনি দিয়েছেন নাকি বলছেন যে আমরা শ্রোতা ভুল করব না, কিন্তু বক্তা বলতে ভুল করবে, ঠিক কিনা বলেন? আব্বা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আসলেন। আসার পরে ইনিও যখন প্রায় সাবালিকা হলেন, এদেশ বিদেশ থেকে আপনার পত্র সংবাদ চিঠি আসতে আরম্ভ করলো যে নবীর বিটিকে আমরা সবাই বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার নবী হযরত আলীকে বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। জোরে বলুন, আলী, আমি হলাম ইলমের শহর আর তুমি হলে তার ছোট্ট দরজা। জোরে বলুন, আমি হলাম নবুয়ত বালা আর তুমি হলে বেলায়াত বালা। আমি হলাম নবুয়তের কান্ডার আর আলী হলে তুমি বেলায়াতের কমান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই আলীর সঙ্গে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হলো। রাগ করবে না, জীবনী যেটুকু ধারাবাহিক দিয়েছেন ওইভাবেই নিয়ে যাব ইনশাআল্লাহ। এদিকও হবে না, ওদিকও হবে না। তো বাবা, আপনার 3 ঘন্টার ওয়াজ 2 মিনিটে ফিনিশ করে ফেললাম। এবার জীবনী দিকে ধ্যান দেন। আব্বা ফাতেমাতুজ জোহরা সাংসারিক জীবনে কয় ছেলে কয় মেয়ের জন্ম দিয়েছিল কেউ বলতে পারবেন? এগুলা নামই হচ্ছে জীবনী, নাকি বলছেন? জি, 3 ছেলে আর 3 মেয়ে। তাহলে 3 3 যুক্ত করলে কয় হয়? 6 হয়। তাহলে 3টা ছেলে 3টা মেয়ে হলো। আর ফাতেমা বড় শখ করে, বড় মহব্বত করে ভালোবেসে বোনেদের নামে নাম রেখেছিলেন জয়নাব, রুকাইয়া আর কুলসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3টি বেটা হয়েছিল, যার নাম হচ্ছে ইমাম হাসান, ইমামে হোসাইন আর একটার নাম হচ্ছে মহসিন। নাবালক অবস্থায় মহসিন ইন্তেকাল হয়ে যায়। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বাবা, এবার থাকলো কটা? মেয়ের ভিতরে একটা মেয়ে ইন্তেকাল হয়ে যায়, যার নাম হচ্ছে রুকাইয়া। ইনিও চলে গেছেন বাবা। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4টা থাকলো, 2 ছেলে আর 2 মেয়ে। এমনি করে সংসার চলছে বাবা। হযরতে আলী আর হযরতে মা ফাতেমা। হঠাৎ করে বাচ্চা বাচ্চা ছেলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান মায়ের কাছে গিয়ে বলছেন, মা, আজ আমাদের বাড়িতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে কোনো খানা পিনার ব্যবস্থা নাই। জোরে বলুন, কয়দিন ধরে? 3 দিন ধরে। মা গো, যদি কিছু খেতে দেন তাহলে খুব আনন্দিত হতাম। সবাই গ্রাম ব্রাদার ইসলাম, আমার মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছি, মা শুনেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আপনার চোখ ভরা পানে আর বুক ভরা বেদনা লিয়া বলতে আছেন, বাবা, তোমার আব্বা জান হায়দারে কাররার মুশকিলে কোশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এখনো কাজে কর্মে যায়নি রে বাবা, তবে আমাদের বাড়িতে সেরকম খাবার নাই। বাচ্চা বাচ্চা ছেলে আজান শুনে লিয়া একেবারে পেটে খোদা রেখে লিয়া, পেটে পিয়াসা রেখে দিয়া নামাজের জন্য জামাত ধরার জন্য মসজিদে হাজির হয়ে গেলেন। জননী মা
আম্মা জান আপনাকে একটা কথা বলে নামাজ পড়ে আসবো, তারপরে আমরা আপনার কাছে খাবারে যাবো। ফাতেমা উনিও নামাজ খানা কায়েম করে নামাজ খানা পড়ে নিয়ে এবার বাবা মনের অবস্থা ভালো নয়, মনের অবস্থা বড় খারাপ। এবার বাবা হযরতে ফাতেমা চাই নামাজে পাটে বিছায়া দুনিয়ার কারো কাছে চাইলো না, দুনিয়ার কোনো মা বোনদেরকে বলল না যে আমার বাড়িতে খাবারের অভাব, আমার বাড়িতে বড় খাবারের দরকার। দুনিয়ার মা কালা বোনেরা তোমাদেরকে কাউকে বলবো না। ফাতেমা এবার যাই নামাজে পেট লাগাইয়া দুই চোখের পানি ঝরাইয়া আল্লাহর কাছে বলতে আছে, খোদা গো আমি যে হলাম রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার বেটি, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমি যে হলাম রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার বেটে, তাহলে আমার বাড়িতে কি খাবার থাকবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম এবার বাবা হযরতে সাইয়্যিদনা জিবরাইল ফেরেশতাকে ডেকে নিয়ে আসলেন। ফেরেশতাদের সরদার ও ফেরেশতাদের লিডার একটা কথা শোনো রে, দেখো দেখো ওই দেখো আমার ফাতেমা জগতের জননী নবী নন্দিনী, দেখো দেখো আজকে খাবারের জন্য আরজি করেছে, তবে আমার জান্নাতে কোনো খাবারের অভাব নাই, আমার জান্নাতে কিছুরই কমতি নাই। যাও গো তাড়াতাড়ি করে মেহেরবানি করে জলদি করে আমার ফাতেমার বাড়িতে জান্নাতি খাবার হাজির করে দাও। ফাতেমার বাড়িতে জান্নাতি খাবার হাজির করে দাও। কাকে বললেন? জিবরাইল ফেরেশতাকে বললেন। আর জিবরাইল ফেরেশতা আর দেরি না করে বাবা একেবারে তাড়াতাড়ি করে জান্নাত থেকে প্লেট নিয়ে আসে আপনার জান্নাতি পোলাও আমার ফাতেমার বাড়ি নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কার বাড়ি নিয়ে যাচ্ছে? ফাতেমার বাড়ি নিয়ে যাচ্ছে। এদিকে দোনো ছেলের নামাজ চলতেছে মসজিদে নববীর ভিতরে। আমার মা বোনেরা ও দাদারা দিদিরা গো কান দিয়া দিল দিয়া কথা গোলা শুনবেন। আজকে সৈয়দপুরের মাটিতে ইমাম হাসান হোসাইনের কথা। এবার বাবা আমার হযরতে ফাতেমা তাই নামাজে আপনার সাজদায় পড়ে কান্না করে আর মাবুদের দরবারে হাত তুলে আসে, খোদা গো ইয়া আরহামার রাহিমিন আমার ঘরে খাবার নাই, এখনই বাচ্চা বাচ্চা ছেলে তারা নামাজ পড়ে আসবে আর আমাকে খাবার চাইবে, আমি কেমন করে দেব গো খোদা। এদিকে মা ফাতেমা জানে না যে জান্নাত থেকে ফাতেমার বাড়িতে খাবার আসতেছে। এবার বাবা হযরতে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ছেলে আপনার কিনা মসজিদে নববী থেকে আপনার খাবার তাড়নায় চলে আসছে বাবা। পেটে বড় ভোগ নিয়ে আসতেছে, পেটে বড় ক্ষুধা নিয়ে আসছে। ভাইয়া রে মায়ের কাছে যাব আর মাকে গিয়ে আমরা খাবারে যাব। এই বাচ্চা ছেলে আপনার দোনো নাই চলে আসলেন। এবার বাবা দরজা খসিয়ে দিয়া তারা বাড়িতে যেন পৌঁছে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাতা উনি আপনার বাড়িতে বসে আছে। এবার বাবা মনটা বড় ভারী হয়ে আছে, মনটা বড় খারাপ হয়ে আছে যে আহারে আমি তাদের পিতা হইয়া, আমি তাদের আব্বা হইয়া, আমি তাদের মাতা হইয়া খাবার আর দিতে পারি না। ফাতেমা দিকে একবার তাকায়, ফাতেমা দিকে একবার তাকায় আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দিকে একবার তাকায়। আল্লাহ গো আমি নবীর কলেমা পড়েছি বলে, আমি ইসলাম কবুল করেছে বলে আমাকে মদিনার কোন লোকেরা কাজ দিতে চাইছে না, কাজে নিতে চাচ্ছে না। আল্লাহ তবে কি করা যায়? কিছু করার নেই।
তো দেখছেন একটা লম্বা মাপের মানুষ সাদা পোশাক পরে একেবারে প্লেটে জান্নাতি পোলাও নিয়ে মা ফতেমার বাড়িতে উপস্থিত হচ্ছেন। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আমরা হলে হড়বা করে ঢুকে যেতাম, নাকি বলছেন? কিন্তু জিবরাইল ফারিস্তা আসছেন, বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতে। জোরে বলেন, এ বাড়ির লোকেরা, তোমাদের প্রতি সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। বাড়ি থেকে আছো নাকি? আলী বলছেন ওয়ালাইকুম আসসালাম। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আলীর চোখে ফাঁকি দেওয়া যায় না। ইনি কিন্তু বুঝতে পেরে গেছে বাবা যে এটা আর অন্য কেউ নয়, এটাই হচ্ছে ফারিস্তা জিবরাইল। জোরে বলুন। তো আমি জিজ্ঞাসা করব না, দেখি এ কি করে আমার বাড়িতে এসে, এ কি করে? এখন অবস্থায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদায় পড়ে আছেন, আর ফারিস্তা জিবরাইল বলছেন, ফাতিমা ও সাইয়্যিদাতুন নিসা, ও জান্নাতের সরদারানী, আপনি মাথা তোলেন। জোরে বলুন। সেজদায় পড়ে কাঁদছে বাবা, আর আমাদের সেজদা হড়াম আর ভড়াম, ঠিক কিনা? এই উঠলাম আর এই গেলাম, ঠিক কিনা বলেন? চেন্নাই এক্সপ্রেস চলছে বাবা, হটাহট আর ভটাভট, নাকি বলছেন? তো বাবা হযরতে ফাতিমা ইনি দেখছেন যে এটা জান্নাত থেকে জান্নাতি প্লেটে খাবার নিয়ে এসেছেন। জোরে বলুন। মা খাতুনে জান্নাত, ইনি বললেন, বাবা তোমার বাড়ি কোথায়? তোমাকে কোনোদিন দেখে নাই রে বাবা, তবে আমার ছেলের জন্য তোমরা এত মায়া করেছো, এত ভালোবেসেছো, আমি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আব্বাজান দয়ার নবী মুস্তাফা সরবরে দো আলাম রহমাতাল লিল আলামিনের কাছে আমি সুপারিশ করব যে আমার বিপদের কালে, আমার কঠিন দিনে এই ছেলেটা এসে দাঁড়িয়েছিল। আব্বু গো, এর বিনিময়ে একে জান্নাতে দিও, এই কথা কানায় বলবো। জননী মা, আমি আর কেউ নয়, আমি আর কেউ নয় মা গো, তবে আমার বেশি সময় নাই, আমার বেশি টাইম নাই। বলে বাবা তুমি কোথা থেকে এসেছো? বললেন শোনো শোনো, তোমার স্বামী হলো অলিকুলের সরদার, তোমার স্বামী হলো বেলায়েতের কমান্ডার, আর আমি হলাম ফারিস্তা জিবরাইল, ফারিস্তাদের কমান্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। জননী মা, তুমি একটু পরে, একটু আগে তুমি জায়নামাজের পাটিয়াতে দোয়া চাইতেছিলে, খোদা গো আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে এখনো কিছু নাই, তবে বাচ্চা বাচ্চা ছেলে এরা 3 দিন ধরে অনাহারে আছে, এই চললে আমি তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দিলাম, আল্লাহ কবুল করে নিয়েছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর তোমার কষ্ট না দেখতে পেরে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোলাও হাজির করেছে। এবার বাবা হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো জান্নাতের ফুল, আর এদিকে বাবা হযরতে জয়নাব, হযরতে কুলসুম, ফাতেমার 4 বেটা বেটি মিলে বড় আনন্দিত করে, আহারে আজকে আমরা পোলাও খাবো, মনে বড় বাসনা লিয়া, মনে বড় আপনার আবেগ লিয়া। এবার বাবা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, ও প্রাণের স্বামী গো, আপনি মন খারাপ করবেন না, এই চললে আপনি মনটাকে ভারী করবেন না, তবে দুনিয়াতে যার কেউ নাই তার সাথে আমার আল্লাহ তাআলা আছে, চিন্তা করবেন না। হাত ধুইয়া দস্তরখানা বিছায়া দেন। সুবহানাল্লাহ। হযরতে আলী দস্তরখানা বিছায়া দিলেন, দস্তরখানা বিছিয়ে দিয়া আমার সুবহানাল্লাহ তয়বা তাহেরা আবেদা নবী নন্দিনী সারা বিশ্বের জননী হযরতে খাতুনে জান্নাত ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটা বেটিদেরকে ডাকলেন, বাবা এই 6টা পাতা বিছিয়ে দিয়ে এবার তারা আপনার খাবার দোয়া পাঠ করতে আসে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা খাবার দোয়া পাঠ করতে আছে, আর বাবা দরজায় যেন আপনার কে বাড়ি মারছে। আদা খালবাব, আদা খালবাব, বাবুল মনে হলো দরজা, আর আরবের ভাষা হলো আরবি। কি ভাষা? আরবের ভাষা আরবি। আদা খালবাব মানে দরজা খসিয়ে দাও, এই দরজা খসিয়ে দাও। ভিতর থেকে দরজা বন্ধ করায় আছে। মা, মাগো দরজা খসিয়ে দাও। বলছে খাবার টাইমে কে আসলো? ফতেমা কত বুদ্ধিমতী, জোরে বলেন সুবহানাল্লাহ। মা কত গুণবতী, আর হবে না বা কেন? এটা হলো আমার নবীর বেটি যা। তো বাবা সবকে বললেন, বাবু খাবারটা কেউ এঠো করো না, খাবারটা রেখে দাও, আগে দেখে আসো যে দরজায় কে দাঁড়িয়ে আছে। ইমাম হাসান হোসাইন বাচ্চা ছেলে দৌড়ে গিয়া জোড়া কবিতর একেবারে দরজাখানা ভসম করে খুলে ফেললেন। ধরে বলেন, এ বাবা তুমি আবার সাদা পোশাক পরে তবে খালি হাতে কেন এসেছো? পূর্বে যিনি সাদা পরা পোশাক পরে এসেছিল উনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার নিয়ে এসেছিল। জোরে বলেন, আবার তুমি কেন খালি হাতে এই এসেছো? বাবারা আমার, মা বোনেরা রে, এবার বাবা সুবহানাল্লাহ ইনি বললেন, বাবা তোমরা আমাকে মাফ করো, ক্ষমা করো, তোমাদের সাথে আমার কথা নাই, আমার কথাই আছে মা ফতেমার সাথে। সুবহানাল্লাহ। এবার মা নবী নন্দিনী পর্দার সহিত বাবা এখানে একটা কথা ভরে যায় না, মা বোনদের প্রতি নামাজ পড়া যেমনি ফরজ, আর পর্দা করা হলো তেমনি ফরজ। এবার বাবা আপনার পর্দার সহিত মা এক পা দু পা করে আস্তে আস্তে করে এগিয়ে যায়। বাবা গো তোমার বাড়ি কোথায়? তুমি কেন এই জায়গায় এসেছো? বলে, মা গো এই দেখেন আমরা 7 দিনের ভোগা। কয় দিনের? জোরে বলে 7 দিনের ভোগা। মা গো আমাদের পেটে দানা নাই, পানি নাই, মা যদি খেতে দেন তাহলে ভালো হতো। ফতেমা চক্ষু দিয়া মতির মতো পানি পড়ে গেল, মতির মতো আশ্রু ঝরে গেল। বলে, আল্লাহ ইয়া রব্বুল আলামিন গো, ইয়া পরওয়ারদিগারে আলাও, ইয়া খোদা গো আমার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই, আর এই ব্যক্তি বলতে আসে আমার বাড়িতে 7 দিন ধরে খাবার নাই। মওলা গো 7 দিনের কষ্টটা বেশি হবে, এই জন্য আমি ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি 6টা প্লেটকে এক জায়গায় করে ফেললাম, এক জায়গায় করে নিয়ে আমি সব খাবার ওই ফকিরটাকে দরবেশটাকে দান করে দিলাম। ভোকাকে দোটে খেতে দে রে, পিয়াসাকে দে পানে, সবারে তুই বাসরে ভালো, কোরআন পাকের বাহানে চলো মসজিদেতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন ভাই করিস কেন হেলা, পেছন দিকে তাকিছে যে তোর আয়ো রোজে বেলা, চলো মাদ্রাসাতে যা। মা
খাবারকে দান করে দিলেন। আচ্ছা আমরা হলে কি বলতাম? আমাদের খাবার জুটে না আর তুমি এসেছো চাইতে, বেরো। বলতাম না বলতাম না? জোরে বলেন। বলতাম না বলতাম না? বলতাম বাবা। কিন্তু আমার ফাতেমা কি একটা কথা বললেন, উনি দান করে দিলেন। জোরে বলুন। আহ, এমনি কি মানুষ তাদের জীবন কথা শুনছেন, দান করে ফেললেন। আবার কিছুক্ষণ পরে ইমাম হাসান হোসাইন বলছে, মা আমাদের ক্ষুধা ক্ষুধাই থেকে গেল। আহ, আবার বলছে দরজা খসাও, আদা খাল বাপ, দরজা খসাও। দরজা খসিয়ে দেওয়া হলো। এ বাবা, তুমি আবার কে এসেছো? বললো, মা দরজা খসিয়ে দেখতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দরজা যেমনি খসাইলে আবার ওই খাবার গোলা ফেরত নিয়ে এসেছে, ওই খাবার গোলা রিটার্ন চলে এসেছে। ফাতেমা ইনি বলে, ও বাবা আগা, তুমি কেন খাবার গোলা ঘুরিয়ে নিয়ে আসলা? এই খাবার গোলা তোমার জন্য দিলাও, এই খাবার গোলা তোমার পরিবারকে দিলাও। বলে, মা গো, ও জননী মা, ক্ষমা করবেন আমারে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তোমার ইমতিহান ছিল রে মা, এটা তোমার পরীক্ষা ছিল। বলে, তাহলে তুমি কে? আমি হলাম মিকাইল ফেরেশতা। এবার বাবা খাবারগুলো দেওয়া হলো। সুবহানাল্লাহ। খাবারগুলো খেয়ে তিনারা আল্লাহ দরবারে শুকরিয়া পড়লেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা এমনি করে দিন যায় রাত আসে। আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা বাচ্চা ছেলে। এবার বাবা হঠাৎ করে বাবা একটা খেজুরের বাগান গেছে, আর খেজুরের বাগান গিয়া তারা দুটো খেজুর খেয়েছে বাবা। সুবহানাল্লাহ। খেজুর খেয়েছে, মা জননীর কাছে আরজি করে, মা খোদার জ্বালা সইতে পারেনি মা গো, তবে ইহুদির বাড়িতে আমরা দোনো ভাই এজাজাতে নিয়া আমরা খেজুর খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বাবারে, ইসলামের পাকা দুশমন হলো ইহুদি নাসারা, এই জন্য ওদের খাওয়া ঠিক হবে না। এবার বাবা যতই ক্ষুধা লাগতো, পিপাসা লাগতো, আমার ইমাম হোসেন হোসাইন কারো খাবার খেত না। মা যেটা শিক্ষা দেবে বেটা বেটিকে ওই শিক্ষা নিতে হবে। এবার বাবা হঠাৎ করে আমার ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার সুবহানাল্লাহ, আপনার কিনা 1 মাস রোজা চলে আসছে বাবা। আর রোজার পরে বাবা খুশির ঈদ হয়, হয় কি হয় না? খুশির ঈদ হয় বাবা। তবে আপনারা যেখান থেকে শুনতে চেয়েছেন বাবা, ওই কথাগুলা হচ্ছে ভাই কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। ঈদের নামাজ হবে, আচ্ছা বলেন এই সৈয়দপুরে ঈদের নামাজ হবে বাবা, বাড়িতে নতুন কাপড় আসে কি আসে না? নতুন জামা কাপড় কিনতে হয় বাবা। তো বাবা 25-26টা রোজা হয়ে যাচ্ছে, ইমাম হাসান হোসাইন মা খাতুনে জান্নাতকে বলছেন, মা গো, আমাদের নতুন জামা কবে আসবে বলেন তো, আমাদের নতুন পোশাক কবে আসবে বলেন তো। এবার বাবা হযরতে ইমাম হাসান হোসাইনের আম্মা জান তয়বা তাহেরা আবেদা মা আমার বলতে আছে, বাবু তোমাদের জামা দর্জি এসে দিয়ে যাবে। জোরে বলুন। হ্যাঁ, কে এসে দিয়ে যাবে? টেলার এসে দিয়ে যাবে। এবার বাচ্চা ছেলে তো আনন্দে বাবা উত্থালিত হয়ে যাচ্ছে। আহারে সুবহানাল্লাহ। 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার পরে এবার বাবা ভোর বেলাতে ঈদের দিনে মাকে বলছেন, মা একটা কথা বলবো, এখনো কি টেলার জামা দিয়ে যায়নি? বাচ্চা ছেলে নতুন জামা পেলে কত না খুশি হয়, ঠিক কিনা বলেন? ঈদের দিনে নতুন পোশাক পেলে কত আনন্দ হয়, হয় না হয় না বাবা? আর যদি না পায় তো একটু দুঃখ হয়, নাকি বলছেন? তো বাবা সুবহানাল্লাহ, মা খাতুনে জান্নাত তয়বা তাহেরা আবেদার চোখ দিয়া পানি পড়ে গেল। আল্লাহ,
ইয়া রহমান রহিমিন ইয়া পরওয়ারদিগার আলম মওলা গো আমি আমার বাচ্চাদেরকে বলেছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য তিনার আব্বার ক্ষমতা নাই তিনার আব্বার সামর্থ্য নাই এই জন্য আমি বলেছিলাম দর্জি এসে দিয়ে যাবে টেলার এসে দিয়ে যাবে মওলা গো তবে কোনো দর্জি নাই কোনো টেলার নাই আল্লাহ গো আমি জামার পিছু দিইনি জামার ছিঁড় দিইনি তবে আমার ছেলেদেরকে কে জামা দিয়ে যাবে গো আল্লাহ এবার বাবা হযরতে ফাতেমা আবার চাই নামাজ বিছাইয়া দুনিয়ার কাউকে না বলে মা খালা বোনেদের কাছে না শেয়ার করে মা গোপনে গোপনে 2 রাকাত নামাজ পড়ে নিলেন একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ এই 2 রাকাত সালাত কায়েম করার পরে চাই নামাজে বসে পড়লেন মা আর সাজদায় পড়ে আপনার 2 চোখের পানি ঝরাইয়া কান্দে সৈয়দপুরের মা কালা বোনেরা কান্দিয়া শুনবে আশেপাশে জায়গা থেকে কতজন এসেছে কান্দিয়া শুনবেন বাবা আমার হযরতে ফাতেমা কাঁদছে আর আসমানের হোরেরা সবে নিচে নেমে গেছে ঈদের দিন এত খুশির দিন রে বাবা এত আনন্দের দিন রে বাবা তবে ফাতেমার বেটার জামা হয়নি আজকে কার কথা শুনছেন ভাই আজকে কার কথা শুনছেন দাদারা দিদিরা রে এবার বাবা আমার হযরতে ফাতেমা সাজদায় পড়ে কাঁদতে আসে আর আপনার কিনা আমার রব্বুল আলামিন বলেন এ ফেরেশতা জিবরাইল যাও